বলতেছিলাম যে আমার আউটপুট হচ্ছে I2t আর ইনপুট হচ্ছে VT। এই অবস্থায় আমাকে ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। সো আমি এখন এই সার্কিটটাকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই। এর নিচেরটা হচ্ছে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলাম। কি করলাম? সি এর জায়গায় লিখলাম 1/CS, এল এর জায়গায় লিখলাম LS, R1 R2 সেম থাকলো, I1t হয়ে গেল I1s, I2t হয়ে গেল I2s, ইনপুট VT হয়ে গেল VS। ঠিক আছে, বুঝতে পারছো? এই সার্কিটটা করে ফেলার পরে আমি আমার দুইটা লুপ আছে না এখানে, দুইটা লুপে আমি কি করতে পারি? KVL করতে পারি, মেশ। তাহলে প্রথমটা যখন করব, I1s এর সাথে কি থাকবে? R1 যোগ LS থাকবে, বিয়োগ I2s এর সাথে কি থাকবে? LS থাকবে, ইকুয়ালস টু কি থাকবে? VS। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। এই জিনিসটা কি বুঝতে পারছো? আমি একটু শর্টকাটে বললাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। এরপর সেকেন্ড ইকুয়েশন যখন করব, I1s এর সাথে কি থাকবে? নেগেটিভ LS। নেগেটিভ LS, ভেরি গুড। আর I2s এর সাথে কি থাকবে? R2 আর LS। নো, তিনটাই থাকবে, এখান দিয়ে তিনটাই যাচ্ছে। তিনটাই থাকবে, R2 LS 1/CS প্লাস 1/CS প্লাস LS ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এটার জন্য ইকুয়ালস টু কি হবে? KVL করতেছি এখান থেকে। আচ্ছা আমি বলি, জেনারেলি যদি KVL টা শুরু করি, আমি এখান থেকে স্টার্ট করলাম। ফার্স্টে কি? I2 ইন্টু R2 প্লাস I2 ইন্টু 1/CS প্লাস LS ইন্টু I2 মাইনাস I1। জি স্যার। ইকুয়াল টু 0, তাই না? জি স্যার, জি স্যার। সেটা করলে আমি কি পাচ্ছি? এই ইকুয়েশনটা। ওকে, জি স্যার। নাও as I want to find out what is I2s over VS, আমার ট্রান্সফার ফাংশন হচ্ছে I2s over VS। সো আমার আসলে লাগবে হচ্ছে I2s এর ভ্যালুটা লাগবে। এখানে দেখো দুইটা ইকুয়েশন হইছে, দুইটা আননোন আছে, একটা I1s আর একটা I2s, দুইটা ইকুয়েশন আছে। আমি সুন্দর মতো সাজায়ও নিছি। I1s এর সাথে প্রথমে I2s এরটা সেকেন্ডে, এরপর এই পাশে কনস্ট্যান্ট রাখছি। সাজানোর পর আমি যদি এটাকে এখান থেকে যদি I2s টা বের করতে পারি, এখান থেকে যদি I2s টা আমাকে, হ্যাঁ 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 কমন নিবা। তুমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজায় ফেলো। ইকুয়েশনটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে সাজাও তাহলে এইটা পাচ্ছি না, দেখো। মানে আরেকটু গুছায় ফেলি কমন নিয়ে। I1s এর সাথে এইটা আছে, বিয়োগ I2s এর সাথে এইটা আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইটা। I1s এর সাথে এটা আছে, I2s এর সাথে এটা আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইটা। আমি যদি এইভাবে লিখে ফেলতে পারি তাহলে ক্রেমারের রুল ইউজ করতে পারি না? সেক্ষেত্রে I2s কি হবে? নিচে হবে হচ্ছে নির্ণায়ক, নির্ণায়ক অফ হুইচ ম্যাট্রিক্স? এই যে এটা সহগ ম্যাট্রিক্স, অর্থাৎ R1s প্লাস LS ইন্টু এইটা, বিয়োগ এইটা ইন্টু এইটা, সহগগুলা। বুঝতে পারছো? ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট। এই যে ডেল্টা হচ্ছে এটা, দেখা যাচ্ছে ডেল্টাটা কি? this one multiplied by this one বিয়োগ, হ্যাঁ সহগগুলো নিয়ে, LS multiplied by LS। ডেল্টা বোঝা যাচ্ছে? গুড। আর I2s টা তখন কি হবে? নিচে ডেল্টা থাকবে আর উপরে এই ম্যাট্রিক্সটার মধ্যে, যেহেতু আমি I2s বের করতেছি, তাই এই সেকেন্ড কলামটা সরায় যাব।
এই প্রথম কলাম ঠিক থাকবে, I2S যেহেতু বের করছি প্রথম কলাম ঠিক থাকবে, সেকেন্ড কলামটা সরাই দিব। সেকেন্ড কলামে আমি কি নিয়ে আসবো? VS আর এই যে 0 এই কলামটা, কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো। বুঝতে পারছো কোন কলামটা নিয়ে আসবো? জি স্যার কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো, VS ওভার VS আর 0। তাহলে ফার্স্ট কলামটা এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা ঠিক থাকবে, সেকেন্ড কলামটা রিপ্লেস করে দিব VS আর 0 দিয়ে। কারণ আমি কি বের করতে জি স্যার চাচ্ছি? I2 I2 বের করতে I2 চাচ্ছি। অফ X আমি যদি I1 বের করতে চাইতাম তাহলে কি করতাম? এই স্যার ফার্স্ট ম্যাট্রিক্সে কলামটা বাদ যাইতো। এই ম্যাট্রিক্সের প্রথম কলামটা রিপ্লেস করে দিতাম VS আর 0 দিয়ে, আর সেকেন্ড জি কলামটা স্যার ঠিক থাকতো। কি ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, কেন আমি I2S বের করতেছি? কারণ আমার I2S ই দরকার, আমার I1S দরকার নাই, আমার এত কষ্ট করতে হবে না। জি ওকে, স্যার I2S ওভার VS দরকার। I2S ওভার VS দরকার। তো এখন দেখো নিচের ডেল্টাটা এরা করেও নাই, ডেল্টাটা জাস্ট দেখায় দিছে এইটা, কারণ এটা করতে গেলে অনেক বড় একটা ইকুয়েশন হবে, তাই না? আচ্ছা করছে, পরে করছে, আচ্ছা ঠিক আছে, পরে ওইটা বিষয় না। নিচে ডেল্টা হচ্ছে এটা, উপরে কি হচ্ছে 0 প্লাস VS ইন্টু LS, তাই না? জি স্যার তার মানে এই উপরে হচ্ছে LS ইন্টু VS, আর নিচে হচ্ছে কি ডেল ডেল্টা। তোমার লাগবে কি? ট্রান্সফার ফাংশন হচ্ছে I2S ওভার VS VS। তাহলে এই VS কে যদি I2S এর নিচে নিয়ে আসি তাহলে এপাশে কি থাকে? LS বাই ডেল্টা। LS ডিভাইডেড বাই ডেল্টা। ভেরি গুড, এটাই আমার ট্রান্সফার ফাংশন, LS ডিভাইডেড বাই ডেল্টা। তুমি এখানে ডেল্টা গুণটা নাও করতে পারো, তুমি যদি জাস্ট বলে দাও ডেল্টা ইজ দিস, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার অঙ্কে আসলে এইভাবে দেওয়া থাকবে না, R1L থাকবে না, তোমাকে এখানে ভ্যালু দেওয়া থাকবে, L এর ভ্যালু থাকবে, R1 এর ভ্যালু থাকবে, C এর ভ্যালু থাকবে। তখন এই জিনিসগুলা গুণ করা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার তো এইটা হচ্ছে মেশ করলাম আমরা, সহজ। আচ্ছা একটা মনে হয় নোডের কি ছিল নাকি এখানে? এটা কোনটা বলছে? ফিগার 2.6 এর বি নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে বলছে, এইটাই, এই অঙ্কটাই এখন নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে বলছে। এইটাও তোমরা পারবা, পারবা না? নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে গেলে কি করতে হবে? কয়টা ভোল্টেজ আছে এখানে? তোমার এখানে নোড কয়টা? এইটা একটা, এইটা একটা নোড, চারটা নোড, এই একটা, এই একটা, এই একটা, আর নিচে একটা। তো নিচের নোডটাকে আমরা রেফারেন্স নোড ধরবো। এটা হচ্ছে V1 V2 V3, তাই না? তো V1 এর ভ্যালু অলরেডি দিয়ে দেওয়া আছে VS। তাহলে তোমার এই দুইটা দরকার আসলে, এই দুইটা ভোল্টেজ V2 আর V3 বের করার জন্য তোমার দুইটা ইকুয়েশন লাগবে। তুমি জি স্যার এইখানে একটা KCL করবা, এইখানে একটা KCL করবা। KCL করবা কিভাবে? VS মাইনাস VLS ডিভাইডেড বাই R1 equals to VLS minus VCS GCS divided by R2 যোগ VLS divided by LS, তাই না? একটা ইকুয়েশন পাইলা। এরপর এখানে অন্য ওইভাবে সিমিলারলি আরেকটা ইকুয়েশন করবা, ওই দুইটার জন্য VLS আর VCS পাওয়া যাবে, দুইটা ইকুয়েশনে VLS আর VCS টা পাওয়া যাবে না? আর তোমার দরকার কি? I2S। I2S কিভাবে পাবা? VCS ডিভাইডেড বাই 1 বাই ইম্পিডেন্স 1/CS, সেখান থেকে I2S পেয়ে যাবা। তো যাই হোক, এই অঙ্কটাই এখানে করছে, ঠিক আছে? তো আমাদের দরকার নাই, একটা শিখলেই হইলো, আর তুমি একটা পারলেই হইলো, কোনো ব্যাপার না।
আমি কি এগুলো সব করাইছিলাম? দেখি এক্সাম্পল 2.10 কোনটা, মানে যেটা মেশেরটা করাইছি। আচ্ছা এইটুকুই করেছিলাম, এর পরের 11-12 তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা দেখে নিও, আমারও মনে হচ্ছে এটা এক সাবজেক্টে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে জাস্ট এর পরের টপিকটা একটু ধরায় দিব, এরপর শেষ করে দিব। 2.5 ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। শুনো, অফিসিয়ালি হচ্ছে the syllabus is এই লেকচারের মধ্যে যেটা আছে, তোমাদের গিভেন লেকচারের মধ্যে যেটা আছে সেটাই তোমাদের অফিসিয়াল সিলেবাস, আর আমি তো পড়াচ্ছি ওইটাই পড়াচ্ছি, এটা থেকে কম পড়াবো না, ঠিক আছে? তো এইখানে টেবিল 2.4 আছে, হোয়াট ইজ ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম যেটা মুভ হবে ট্রান্সলেশনাল ওয়েতে, ডানে বামে এটাকে মুভ করা যাবে, ঠিক আছে? তো মেকানিক্যাল সিস্টেম গুলার মধ্যে জেনারেলি দিজ আর দ্য এলিমেন্টস দ্যাট উই ডিল উইথ। জেনারেলি এই এলিমেন্ট গুলো আমরা ডিল করি। দেখো তো আব্বু কি করে, দেখো তো দেখতেছো তোমরা? অনেক কিউট স্যার। জি স্যার, একটু বড় করলে সুবিধা হয় স্যার, একটু বড় করলে স্যার, একটু বড় করতে হবে, দাঁড়াও একটু। তাহলে শেয়ারটা অফ করে দিই, পজ শেয়ার। এখন দেখা যাচ্ছে? না স্যার, এখনো স্ক্রিন শেয়ার হয়ে আছে। এখন তো দেখা যাওয়ার কথা। এখন দেখা যায় স্যার। হ্যাঁ, আমার চলে গেছে। ওই যে তোমরা কথা বললে চলে যাবে। জি স্যার, পিন করে রাখতে হবে স্যার, আপনার ভিডিওটাই পিন করে রাখলে দেখা যাবে। পিন করে কিভাবে? স্যার ওই যে তিনটা ডট আছে না, ওই আপনার প্রোফাইলের ওইখানে মাউস আরে রাখলে। আমরা কথা না বললি এখন আগে, তাহলেই তো স্যারটা আসবে। পিন ইয়ে করে না, না এখন তো আমি এটা পারতেছি না, বুঝছো, পিন করতে এখনো। যাই হোক, তোমরা একটু দেখা নাও, সেই প্রথম কোন একটা ক্লাসের সামনে আসলো। কি তুমি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে নাকি? হ্যাঁ, স্যার মনে হয় ডাক্তার হবে স্যার। ডাক্তার হবে কি তুমি? ঠিক আছে, যাও যাও। ঠিক আছে, তাহলে শেয়ারটা আগে দেই। এইটা হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমে এই কম্পোনেন্ট গুলো থাকে, জেনারেলি এই তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে ভিসকাস ড্যাম্পার, আরেকটা হচ্ছে ম্যাস। স্প্রিং তো আমরা বুঝি, ভিসকাস ড্যাম্পার হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেমের উপর যদি ফোর্স দেই, এটার এক ধরনের ড্যাম্পিং ফিল করে। জি স্যার। সেই ড্যাম্পিং এর ইফেক্টটা এই ভিসকাস ড্যাম্পার দিয়ে নিয়ে আসে, আর এটা হচ্ছে ম্যাস। আমরা অঙ্ক করতে করতে এগুলো বুঝা যাব, সমস্যা নাই। তো মেকানিক্যাল সিস্টেমের জন্য ফোর্স, ভেলোসিটি, এই ইকুয়েশন দিয়ে ফোর্স হচ্ছে, আচ্ছা এখানে একটু যে জিনিসটা দেখো সেটা হচ্ছে এই যে আমি এটাকে এফটি, এটাতে টান দিচ্ছি, এইদিকে টান দিচ্ছি, এটা হচ্ছে ফোর্স। জি স্যার। বুঝাচ্ছে যে ফোর্সটা দিয়ে আমি ডান দিকে টান দিচ্ছি, এর ফলে
এটা হচ্ছে একটা স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি কে কে, এবং এটার জন্য যে স্প্রিং এর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা ডিসপ্লেসমেন্টের দিক কোন দিকে দেওয়া আছে, বাম থেকে ডানে। জি স্যার ডিসপ্লেসমেন্টকে আমি বলতেছি এক্স টি, জি স্যার এবং এই ডিসপ্লেসমেন্টের দরুন যেই ভেলোসিটি হবে সেটাকে আমি বলতেছি বিটি। জি স্যার ডিএক্স বাই ডিটি হচ্ছে বিটি। তো এই ফোর্স ভেলোসিটি এই ইকুয়েশন দিয়ে কানেক্টেড। জি স্যার সিমিলারলি একটা ভিসকাস ড্যাম্পারের ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে এফ বি, ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে এফ বি। এটার এই যে দেখো ইউনিট দেওয়া আছে নিউটন সেকেন্ড পার মিটার। স্যার আর স্প্রিং ভিসকাস কনস্ট্যান্ট ড্যাম্পিং মানেটা স্যার বুঝিনি আসলে ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ভিসকাস ড্যাম্পার হচ্ছে একটা এক সেকেন্ড একটু ধরো। সালাম আলাইকুম। হ্যাঁ রাকিব, আমি একটু যে ইয়ে করতেছি, ক্লাস নিতেছি, ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষ করি এরপর আমি একটু কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যালো। হ্যাঁ, তো ড্যাম্পিং হচ্ছে কি, তুমি একটা সলিড কিছু নাও, সলিড কিছু নিয়ে সেটাকে টানো জি স্যার বা সেটাকে ফোর্স দাও, টানো বা তার উপর একটা ফোর্স দাও। জি স্যার আচ্ছা, এটা আসলে মেকানিক্যাল ইয়াররা সবচেয়ে ভালো বলতে পারবে। এক ধরনের ড্যাম্পিং ইফেক্ট থাকে এটার মধ্যে। ড্যাম্পিং ইফেক্টটা বলতে আসলে আমি তোমাদেরকে এর থেকে বেটার এই মুহূর্তে বলতে পারতেছি না। দাঁড়াও, এখানে সুন্দর করে কিছু কথা বলা আছে। এখানে যে জিনিসটা বলা আছে, আচ্ছা আমি আগে একটু ইয়ে করি, এরপর তোমরা ওখান থেকে বুঝতে পারবা। মেকানিক্যাল সিস্টেম আর প্যারালাল টু ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যে তাদের মধ্যে মিল আছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কম্পোনেন্ট আর ভেরিয়েবলের মধ্যে। কি রকম? লাইক ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, মেকানিক্যাল নেটওয়ার্কেরও তিনটা প্যাসিভ আর লিনিয়ার কম্পোনেন্ট থাকে। যেমন ওইটা ছিল রেজিস্ট্যান্স, কন্ডাক্ট, ক্যাপাসিট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স। এখানেও তিনটা আমরা দেখলাম। Two of them, spring আর mass, are energy storage elements. স্প্রিং আর ম্যাসটা অর্থাৎ উপরেরটা নিচেরটা হচ্ছে এনার্জি স্টোরেজ এলিমেন্ট। আর ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে এনার্জি স্টোরেজ এলিমেন্ট কারা কারা? ক্যাপাসিটর আর ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স। ইন্ডাক্টর আর ক্যাপাসিট্যান্স, এটাই বলছে এখানে। আচ্ছা, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এফ বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকাস ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ভিসকাস ফ্রিকশন। দাঁড়াও, ভিসকাস শব্দের কথাটার অর্থটা বললে, ভিসকাস শব্দের অর্থ হচ্ছে having a thick or sticky consistency between solid and liquid like a high viscosity, অর্থাৎ তরল অর্থাৎ তেলের ভিসকোসিটি বেশি, স্টিকিনেস বেশি, পানির ভিসকোসিটি কম। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, স্যার ডেনসিটির মতো অনেকটা। হ্যাঁ, তো এর মধ্যে আমরা অ্যানালজি ক্রিয়েট করা যেতে পারে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইসের সাথে। এই তিনটার অ্যানালজি ক্রিয়েট করা যেতে পারে, কার সাথে কার মিল হয়। আমরা যদি আগের টেবিলের সাথে এই টেবিলটা মিলাই তাহলে দেখবো যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ এন্ড মেকানিক্যাল ভেলোসিটি ইজ অ্যানালগাস। ইলেকট্রিক্যাল সাইডে যেটা ভোল্টেজ আর মেকানিক্যাল সাইডে যেটা ভেলোসিটি, তারা অ্যানালগাস। বুঝতে পারছো? জি স্যার। আর ভোল্টেজ চার্জ হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্টের, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে রিলেশন, ভোল্টেজ আর চার্জের মধ্যে ওই রিলেশন। এরপর কি বলছে? ভিসকাস ড্যাম্পার ইজ অ্যানালগাস টু রেজিস্টর। ভিসকাস ড্যাম্পার ইজ অ্যানালগাস টু রেজিস্টর। এখানে আমরা বললাম যে এই স্প্রিং আর ম্যাস হচ্ছে এনার্জি স্টোরেজ এলিমেন্ট। তাহলে আমাদের ওই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর বাদে কি ছিল? রেজিস্ট্যান্স ছিল। তাহলে কি ভিসকাস ড্যাম্পারটা রেজিস্ট্যান্সের অ্যানালগাস? অ্যানালগাস, জি স্যার।
সিমিলারলি এখান থেকে কি পাওয়া যাবে? সামিং ফোর্স তোমার কোনটার সাথে কোনটা মিলাইছে? ভিসকাস ড্যাম্পার হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে মিলানো হচ্ছে, ম্যাস হচ্ছে ক্যাপাসিটরের সাথে মিলানো যাবে। ম্যাসকে কার সাথে মিলানো যাবে? ক্যাপাসিটরের সাথে। তাহলে স্প্রিং কে মিলানো যাবে ইন্ডাক্টরের সাথে। ঠিক আছে? আচ্ছা, আমি এবার আবার ইয়াটাতে একটু ব্যাক করি, এখানে আবার দেখো। তো এটা হচ্ছে তোমার ফোর্স ডিসপ্লেসমেন্ট। তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। তোমার খালি মনে রাখতে হবে যে এই তিনটা জিনিসের সাথে তিনটা কনস্ট্যান্ট আসে। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভিসকাস ফ্রিকশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ম্যাস তো ম্যাসই কেজি দিয়ে আসে। ঠিক আছে? আর এইগুলোর জন্য যে ইম্পিডেন্স সেটা মাথায় রাখবা। স্প্রিং এর জন্য ইম্পিডেন্স হচ্ছে কে, ভিসকাস ড্যাম্পারের জন্য ইম্পিডেন্স হচ্ছে এফবিএস, আর এই ম্যাসের জন্য ইম্পিডেন্স হচ্ছে এমএস স্কয়ার। ঠিক আছে? ইম্পিডেন্স গুলো স্যার কনস্ট্যান্ট ভ্যালু, মানে কনস্ট্যান্ট ভ্যালু স্যার হ্যালো 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 কি শোনা যাচ্ছে না? সবই শোনা যাচ্ছে। বাসের তোর কথা তো তুই কথা বলছ কেন? ভাই আমি লাইনে নাই তো। সান্নাই এই এই অনেক কেমন আছো? চুপ কর, স্যার গেছে গা। আরে কি আমি ঘুমাই। ভাই আমি লাইনে নাই। ভাই ক্লাস তো চলছে মনে গ্রুপে দিয়ে বলা হয় না অ্যাক্টিভ। না আমি সেরির পরে ঘুমাইছি 8টা দিকে, এখন 8টার সময় উঠছি। হ্যাঁ এই চুপ তুই করো, সেই স্যার সময় কি আসছে। করছ? সেই পরে এই চুপ করো, স্যার আসছে। আচ্ছা, এটা আবার রেকর্ডে দিতে হবে। ক্লাস শেষ করে দিই। আচ্ছা, তাহলে আমি ভোল্টেজ আর কারেন্টের ভোল্টেজ দিয়ে যদি কারেন্ট ডিভাইড করি তাহলে ইম্পিডেন্স পেয়ে যায়। তাহলে এই ফোর্স কে যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে ডিভাইড করে দেয় তাহলে এটার জন্য ইম্পিডেন্স পেয়ে যাব। এফএস ডিভাইডেড বাই এক্সএস করলে কি পাবো? এখানে কে পাবো না? জি স্যার। এখানে এফএস ডিভাইডেড বাই এক্সএস করলে কি পাবো? এটার জন্য একটা এস থাকবে এই ডেরিভেটিভের জন্য, তাহলে এফবিএস পাবো। কি তাই না? জি স্যার। সিমিলারলি এখানে এটা পাবো এম এস স্কয়ার। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা এইটার অঙ্ক একটা দেখাই দিই, ছোট্ট একটা অঙ্ক। না, এটা দেখাইতে একটু ঝামেলা হবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে সহজ করে দেখা দিচ্ছি। না এটা সারা নিশ্চিত উপর। এখানে বইটা যদি তুমি ফলো করো, আচ্ছা আমি বইয়ের সিস্টেমটা একবার বলে দেই, এরপর শর্টকাটটা বলে দিব। তো তোমরা খালি শর্টকাটটা মাথায় রাখলেই হবে, কিন্তু বইয়ের সিস্টেমটা বুঝো। হ্যাঁ, জি স্যার। মেকানিক্যাল সিস্টেমের জন্য আমাকে কি করতে হবে? ফ্রি বডি ডায়াগ্রাম আগে ফার্স্ট আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে এরকম।
এই মেকানিক্যাল সিস্টেমটা, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, এইটার জন্য ট্রান্সফার ফাংশন বের করতে বলছেন। সরি, আমি আগে কোয়েশ্চেনটা বুঝাই নেই। কোয়েশ্চেনটা হচ্ছে এই মেকানিক্যাল সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন বের করো, যেখানে আউটপুট হচ্ছে এক্সটি, ইনপুট হচ্ছে এফটি। কিভাবে বুঝবো? ট্রান্সফার ফাংশন এক্সএস ওভার এফএস বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আউটপুটটা কি? তোমার ডিসপ্লেসমেন্ট, আর ইনপুটটা কি? ফোর্স, তাই না? কথা বোঝা যাচ্ছে? আমাদের আবার ইয়ে কমে গেল। আচ্ছা ঠিক আছে। তো এই সিস্টেমটার জন্য এখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য এই যে এমটা আঁকলাম, এই ম্যাসটা আঁকলাম। এখন এই ম্যাসের উপরে আমি বল প্রয়োগ করতেছি, এদিকে টানতেছি। এখন ম্যাস কি কি ফোর্স ফিল করবে, এই ফোর্সটা দেওয়ার কারণে ম্যাসটা কি কি ফোর্স ফিল করবে, সেইগুলো আমরা এখানে দেখাচ্ছি। তোমার এফটিটা ডান দিকে টানা হচ্ছে। ইফ ইউ সি ক্লোজলি, এফটিটা কোন দিকে টানা হচ্ছে? ম্যাসের উপরে ডান দিকে দেওয়া হচ্ছে না? তাহলে এফটি আমার ডান দিকে আছে। এখন এফটি যদি ডান দিকে থাকে, এর উপরে কি কি ফোর্স আসবে? একটা তো এফটি, আর এর সাথে যেহেতু স্প্রিং লাগানো আছে, এফটির সাথে যেহেতু স্প্রিং লাগানো আছে, ভিসকাস ড্যাম্পার লাগানো আছে, এবং নিজের ম্যাস একটা আছে, তিনটা কম্পোনেন্টই আছে, যে তিনটা কম্পোনেন্ট আমরা শিখছি। তাই তিন ধরনের ফোর্স সে এখানে ফিল করবে, এবং সেই ফোর্স গুলার দিক কোন দিকে হবে? এইটা হচ্ছে একটা স্টিল ফ্রেম বা স্টিল কিছু একটা, আর এটার সাথে ম্যাসটা কানেক্টেড থ্রু এই দুইটা জিনিস। তো তোমার কি মনে হয়, তুমি যদি এই ফোর্স দিয়ে ম্যাসটাকে ডান দিকে টানো, তাহলে এই স্প্রিং এর জন্য যে ফোর্সটা সে ফিল করবে, ম্যাসটা যে ফোর্সটা ফিল করবে স্প্রিং এর জন্য, সেটার দিক কি বাম থেকে ডানে হবে নাকি ডান থেকে বামে হবে? ডান থেকে বামে হবে। ডান থেকে বামে হবে, এক্স্যাক্টলি। এই জন্য দেখো ডিরেকশনটা এদিকে দিচ্ছে। আমরা এটাকে কি হিসেবে বুঝাতে পারি? আমরা আমাদের ওজন কিভাবে ছোটবেলায় পড়ছি, ওজন কি? ওজন হচ্ছে যেই বলটা আর্থ আমাদেরকে যে এই বল দিয়ে আকর্ষণ করতেছে, সেটাকে আমরা ওজন বলি না? আমাদের ওজন টেকনিক্যাল ডেফিনিশন কি ছিল? F = mg। আমি দাঁড়ায় আছি জমির উপরে, মাটির উপরে, আমার বডিটাকে আর্থ পুল করতেছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, সেটা হচ্ছে m × g, আমার ভর আর g এর গুণফল। তো সেইটার দিকটা কি? পুল করার দিক কি? আমার সরি, পুল না, পুশ করতেছে, এই জন্য আমি দাঁড়ায় আছি। আমার যে গ্র্যাভিটেশনাল ওজনের জন্য সেটার ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচে, আর আর্থ আবার সেম অ্যামাউন্টের একটা ফোর্স আমাকে উপরে দিচ্ছে। যেহেতু দুইটা ফোর্সই সমান, তাই আমি মাটির উপরে দাঁড়ায় আছি। যদি পানিতে দাঁড়াইতে চাই, তখন আমার ওজন, পানি আমাকে যতটুকু ফোর্স দিবে তার থেকে বেশি হয়ে যাবে, তখন আমি পানিতে নিচে নেমে যাব। বুঝতে পারছো আমি কি বলতেছি? বুঝতে পারছি। তাহলে আমি জাস্ট তোমাদেরকে এটা উদাহরণ দিলাম ডিরেকশনটা বোঝানোর জন্য, যে আমার ম্যাসকে যদি আমি ডান দিকে টানি, তাহলে স্প্রিং এর দরুন, ডিউ টু স্প্রিং, সে একটা ফোর্স ফিল করবে। স্যার ওই স্প্রিং এর প্রতিক্রিয়াটা, স্যার স্প্রিং এর প্রতিক্রিয়ার জন্য সে বাম দিকে ফোর্স ফিল করবে। সিমিলারলি এই ভিসকাস ফ্রিকশনের জন্য সে বাম দিকে একটা ফোর্স ফিল করবে। এবং এই যে ম্যাস আছে, এই ম্যাসটার একটা ফ্রিকশন আছে। ফ্রিকশন না, ম্যাসটা ফ্রিকশন না, ফ্রিকশন এখানে ম্যাসটা ফ্রিকশন বলা যাবে না। এই ম্যাসও একটা নিচের দিকে ধরতে পারো, ম্যাসের ইয়েটা তুমি নিচের দিকে ধরতে পারো। না, এটা নিচে না, এটাও বাম দিকে, এটাও বাম দিকে ইয়ে ফিল করবে। মোট তিনটা ফোর্স সে ফিল করতেছে, যাদের ডিরেকশন হবে হচ্ছে বাম দিকে। একটা স্প্রিং এর জন্য, একটা ভিসকাস ড্যাম্পারের জন্য, আরেকটা তার নিজের ম্যাসের জন্য।
নিজের ম্যাথের জন্য। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তাহলে তো 4টা ভিডিও হয়ে যাবে। আমি কি এটা রেকর্ড দিছি? জি স্যার। আজকের ক্লাসে তাহলে 4টা ভিডিও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে 6.5 মিনিটে। দেখি 6.5 মিনিটে শেষ করা যায় কিনা। তো আমার ফার্স্টে এই জিনিসগুলো আসলো এবং ফোর্স গুলার সাথে রিলেশন কি, ডিসপ্লেসমেন্টের রিলেশন আমার এই যে এখান থেকে আসে। ফোর্স ডিসপ্লেসমেন্ট kxt fb dx by dt m dx square d square xt by dt square। তাহলে জি স্যার। এই ফোর্স গুলাকে এইভাবে লিখতেছে, বুঝতে পারছো? ওই ইকুয়েশন থেকে Yes. লিখতেছে। এখন এইটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, এই ফোর্স গুলাকে যদি ফ্রিকোয়েন্সি, সবকিছুটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, অর্থাৎ এই ফ্রি বডি ডায়াগ্রামটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করি, দেখো বি কে লিখছে ট্রান্সফর্মড ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে xt হয়ে যাচ্ছে xs, ft হয়ে যাচ্ছে fs, kxt হয়ে যাচ্ছে kxs, এটা হয়ে যাচ্ছে fb sxs, আর এটা হয়ে যাচ্ছে ms স্কয়ার xxs। বুঝতে পারছি। তাহলে আমরা এখানে নিউটনের ল অনুযায়ী আমরা নিউটনের ল হচ্ছে সামেশন অফ জিরো, সমস্ত একটা ম্যাসের উপরে যতগুলা ফোর্স থাকবে সেগুলোর যোগফল হবে হচ্ছে 0। একটা ম্যাসের উপরে বা একটা বডির উপরে যতগুলা ফোর্স থাকবে সেগুলোর যোগফল হবে 0। তাহলে এইটার মধ্যে ডিরেকশন ওয়াইজ আমি বুঝতে পারতেছি যে এই তিনটা যোগ করলে ডান পাশেরটা পাওয়া যাবে। জি স্যার। এই যে এখানে লিখছে টাইম ডোমেনে ইকুয়েশনটা লিখছে, সেটারই ল্যাপ্লাস করলে এটা পাওয়া যাচ্ছে। আর যখনই ল্যাপ্লাস করলে এটা পাওয়া যাচ্ছে তখনই আমি xs ওভার fs বের করে ফেলতে পারতেছি। এটাই আমার ট্রান্সফার ফাংশন আগের স্যার মতোই। এটা না স্যার জিরো বলতেছে, তাহলে জিরো বললে আবার ডান পাশে এফএস কেন হবে? কোনটা জিরো বলতেছি? স্যার তিনটার যোগফল। আরে এটা তো স্কেলার যোগফল না, এটা হচ্ছে ভেক্টর যোগফল। তিনটার যোগফল না, বলছে যে এই ম্যাসের উপরে যতগুলো ফোর্স আছে তাদের যোগফল সমান, এটা হচ্ছে ভেক্টর যোগফল। তো এখানে মোট 4টা ফোর্স আছে, 3টা ফোর্স বাম পাশে বাম পাশে অ্যাক্টিং করতেছে আর স্যার বুঝতে একটা পারছি ফোর্স এবার। ডান পাশে অ্যাক্ট করতেছে। স্যার তাহলে এবার বুঝতে পারছি। বাম পাশে Force গুলো equal যোগ to ডান করলে পাশে। ডান পাশেরটা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কেভিএল একটা জি স্যার, বুঝতে একটা পারছি। লুপের মধ্যে সমস্ত ভোল্টেজের যোগফল সমান, কিন্তু আমরা তো সেটা লিখি না। আমরা কি লিখি? যতগুলা ভোল্টেজ ড্রপ সেগুলাকে একসাথে লিখি, ইকুয়ালস টু লিখি যতগুলা ভোল্টেজ রাইজ। রাইট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আজকে 3.5 মিনিট আছে, আমরা আবার নেক্সট দিন এই এক্সাম্পল থেকেই আবার শুরু করব। ওকে? জি স্যার। কয়টা লেকচার লাগতে পারে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে? আমি জানি না, মনে করো আজকে যা পড়াইছি এটা হয়তো আমি 1 সপ্তাহে তোমাদের পড়াইতাম, কাইন্ড অফ। আর তোমাদের তো যেহেতু গত সপ্তাহে হয় নাই, তো তোমরা পিছায় আছো, তোমরা এমনিতেই পিছায় আছো। তোমাদের শুরু করছিলাম 2 সপ্তাহ পরে, তারপর তোমরা 1 সপ্তাহ গত সপ্তাহে ক্লাস করলা না।